আরে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা চলে যাচ্ছে মণ্ডপে ফিতে কাটতে, শরীয়ত সম্মত হারাম। ওই জন্য কিয়ামতের দিনে এক শ্রেণীর নেতা মারাত্মক ভাবে ফেরে পড়বে। তার মারাত্মক দুটো কারণ, এক হচ্ছে রাজনীতি করতে গিয়ে, নেতা হতে গিয়ে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা। দুই নম্বর হচ্ছে কওমের মালকে আত্মসাৎ করা, একটা গরিবের মালকে আত্মসাৎ করা। তোমাকে সরকার বাধা দেখ আর না দেখ, তোমার সাজা হোক আমার না হোক, আমাদের দেশের লোক কি মনে করি আমরা? আমি যখন এলাকার গ্রামের নেতা হয়েছি, বিচার করার দায়িত্ব আমার হয়েছে, আমার বিরাট ব্যাপার। তোর সব থেকে ডেঞ্জার ব্যাপার গ্রামের মধ্যে তোমার। অনেকজন মনে করে মসজিদের মতোয়াল্লি হয়, হয় না? হয় না? এরা মনে করে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি হওয়া খুব ভালো জিনিস। মসজিদের সেক্রেটারি যে হবে, ভেবে চিন্তে হবেন যে আমি ন্যায় পরায়ণ হতে পারবো কিনা। আমানতের খেয়ানত যদি আমার দ্বারা হয়, আল্লাহর কাছে আপনি হিসেব দিয়ে পার পাবেন না, আল্লাহর কাছে মারাত্মক ফেরে পড়ে যাবেন। ওই জন্য আপনি চিন্তা করবেন, আজ থেকে আপনারা নিয়ত করুন ন্যায় পরায়ণ হব। কেউ যদি হকে না হক কাজ করে, আপনি প্রতিবাদ করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিবাদ করবেন তো? আপনার চোখের সামনে শুনে নেন, আপনি কেমন মুমিন হবেন। সুন্দরভাবে চলে যাবেন না, এই মাত্র 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। বেশি দেরি করব না, আমরা দোয়াটা নিয়ে তারপর যাবেন। হ্যাঁ, আমরা এই 12টা বাজতেই চলছে ইনশাআল্লাহ, আর অল্প সময় আছে। হুজুর যতক্ষণ বলবেন আমরা দোয়া করে দেবো। আপনারা কেউ যাবেন না, দোয়া নিয়ে যাবেন। মুসাফির মানুষ, ওনার হাতে দোয়া নিয়ে আমরা যাব। একজন বক্তা মুফতি আমির হামজার আওয়াজ যারা শুনে, তাদেরকে স্টেজের মধ্যেই পশ্চিম দিকে মুখ করিয়ে তওবা করিয়েছে। এক নম্বর কথা হচ্ছে, কে বলছে দেখো না, কি বলছে লক্ষ্য করো। যদি ইয়াসিন কোনো কোরআন বিরোধী কথা বলে, সেটা আপনার জন্য না মানাটা হচ্ছে কি ফরজ। কোরআন বিরোধী কথা বললে, ইসলাম বিরোধী কথা যদি কেউ বলে, রাসূলের বিপক্ষে কথা বলে, সেটা শোনা যাবে না, সে যেই বলুক। কিন্তু যদি বলে কেউ, ইয়াসিন সাহেবের বক্তব্য শুনেছো, তুমি পশ্চিম দিকে মুখ করে ইস্তেগফার করো, তার মানে ইয়াসিন সাহেব হয়তো কাফের হবে, না হলে বেঈমান হবে। আর এটা যদি না হয়ে থাকে, সেই বক্তা নিজে কাফের হয়ে যাবে। ওই জন্য কারোর বিরুদ্ধে বলতে গেলে একটা আঙ্গুল তুললি 4টা আঙ্গুল আপনাকে ইশারা করবে। হ্যাঁ, এক নেতা বলেছেন মুর্শিদাবাদে মালদায় বাংলাদেশের দখলে যাবে, এই বিষয়ে মৌলবাদীদের হাতে আছে। তার কারণ হলো এই দুই জেলাতে 80% মুসলিম। দেখুন, যে নেতা বলেছে তার ব্যাপারে খোঁজলেন অকাট মূর্খ, না হলে এই হচ্ছে আরএসএস এর এজেন্ট। দুটোর মধ্যে একটা। স্কুলে গেইছে কম, তা না হলে আরএসএস এর এজেন্ট। বিজেপির একটা মারাত্মক এজেন্টটা। যেদিন থেকে মোদিজি সরকারে বসেছেন, সেই দিন থেকে হিন্দু ভাইরা খাতরায় চলে এসছে হিন্দুস্তানে। 800 বছর মোগলরা রাজত্ব করেছে, হিন্দু খাতরাই ছিল না। 200 বছর ইংরেজরা রাজত্ব করেছে, খাতরাই ছিল না। 70 বছর কংগ্রেস রাজত্ব করেছে, খাতরাই ছিল না। মোদিজি যেদিন থেকে এসছে, সেদিন থেকে হিন্দুরা খাতরাই চলে এসছে। তার থেকে ভালো তো ওকেই পাল্টিয়ে দিয়ে খাতরা থেকে বেঁচে যাবে। কথাটা বুঝতে পারেননি? ওকেই পাল্টিয়ে দাও খাতরা থেকে। আর যে নেতা বলেছে মুর্শিদাবাদে 80% করে মুসলিম আছে, তাহলে 80% মানে 180টা, তাই তো? আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় মোট কত জনসংখ্যা আছে জানা আছে? কত? 2 কোটি না 4 কোটি? আরে হতে পারে। আচ্ছা, যদি আমি হিসেব বলছি, 2 কোটি যদি হয়, তাহলে 160 কোটি মুসলিম আছে তো? কথা বলে না? 160 আর মালদায় 160, কত হলো? কথা বলে না? 320। আচ্ছা, 320 কোটি এইখানে, আর বাকি জেলা মিলিয়ে যদি 300 কোটি হয়, কত হলো মোট? 6 কোটি, 6.5 কোটি, 6 কোটি ধরেন। গোটা টোটাল পশ্চিমবাংলায় কত মানুষ আছে?
11 কোটি 11 কোটি 12 কোটি আছে, তাইলে 50% আমরা আছি, এটা বল প্রকাশ্যে যে 50% মুসলিম পশ্চিম বাংলায়। দুঃখটা ওটা নয়, মূল কথা হচ্ছে ভারতবর্ষের এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দাঙ্গা লাগানো। তার মূল ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল কার্তিকের পুজোয় এই হালদারের হাত ধরে, কিন্তু আল্লাহ কামিয়াবি হতে দেয়নি। যাই হোক, প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ, মুর্শিদাবাদ জেলা এসপি কে, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মূল মাথাকে ধরেছেন, এর মাথাকে গুঁড়িয়ে দেন ফাঁসিতে চাপিয়ে, জানো ভারতবর্ষের দ্বিতীয় আর কেউ না করতে পারে। আমি সেদিনে জালিলিয়ায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, ভারতের 7টা বড় কোম্পানি আছে গরুর গোশ এক্সপোর্টের কারখানা, যারা প্রত্যেক দিন 3000 4000 করে গরু জবাই করে, তার মধ্যে 5টা খালি হচ্ছে হিন্দু ভাইদের, আর 3টে হচ্ছে আরএসএস এর এজেন্ট। তারপরও গরু খাওয়ার দায় আমাদের উপরে চাপাচ্ছে, চাপাচ্ছে না চাপাই না? अच्छा, কিছু লোক বলছে মিডিয়ার সামনে हर जानवर को काटना बंद करना चाहिए। अरे हरामखोर, हिंदुस्तान के मीडिया नहीं, ये सरकार बोल रही है कि हिंदुस्तान के 80 करोड़ लोग गोश्त खाते हैं, कोई गाय का, कोई बकरी का, कोई मुर्गा का गोश्त 80%। 80 কোটি লোক যদি থাকে ভারতে, 80 কোটি মুসলমান আছে, কথা বলে না? তাইলে শুধু আমরা গরুর গোশত খেলে দেই, আর বাকি ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 40 কোটি অমুসলিম ভাই তারাও তো মাংস খাচ্ছে, গরুর এই ছাগলের খাক আর মুরগির খাক আর যাই খাক, আর গরু তো খাই না। কিন্তু অবাক লাগে, কলকাতার একজন উকিল বাবু আছে, তিনি তো মিডিয়ার সামনে প্রকাশ্যই বলে দিলে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। এটা তো আমরা বলি না, আর আমাদের মতো মৌলবি বলেন। ওই আফজাল বলে উকিল, সে প্রকাশ করেছে, এবং সে বলেছে পশ্চিম মেদিনীপুরে কার ঘরে খেয়েছে তার সামনে আবার অতও হয় নাই, আবার টিফিনে করে ভরে নিয়ে নিয়েছে, তা রাত্রে খাবে বলে। তারপরও গোশ খাওয়ার দায় আমাদের, তারপরও আমরা দোষী, তারপরও আমরা অপরাধী। এই লোকটার নামে এখনো কেস করলেন না আপনি, তার মানে এর ভেতরে ডাল মে কুছ কালা হ্যায়। বড় কষ্ট লাগে। আমরা যে গরুটা খাচ্ছি এটার নাম হচ্ছে কি? গাই মাতা, আর তারা যেটা বিক্রি করে বিদেশে পাঠাচ্ছে ওটার নাম সৎ মাতা। কষ্টটা এই জায়গায়। মন্দির বানাও, সেদিনে ওদের বাবু, আপনার ওনার নামটা কি, আমার সঙ্গে ছিল বেলডাঙ্গা জেলি দিয়ে, হুমায়ুন কবির বাবু বলেছে বাবরি মসজিদ বেলডাঙ্গায় তৈরি হবে। অনেক অমুসলিম ভাই আমি দেখলাম আমার জলসার কমেন্টে লিখেছে, ওই জলসার কমেন্টে, যে আমরা রাম মন্দির, প্রত্যেক জায়গায় বাড়িতে একটা করে রাম মন্দির তৈরি করা আমাদের আপত্তি নেই। আমি বলছি যেখানে জায়গা থাকবে একটা করে মন্দির তৈরি করে তোমরা উপাসনা করো। আমি খালি বলবো ধর্মটাকে বুঝো। শ্রী রামজি কোথায় লিখে গেছে, আমার নাম নিয়ে মুসলিমদের দাড়ি ধরে মার্ডার করবি? কোন অমুসলিম পণ্ডিত ভাই যদি দেখাতে পারে, এই ভারতের হারামখোর মিডিয়াগুলো একটা প্রকাশ করে না, 500 থেকে 700 কয়েক হাজার মুসলমানকে জয় শ্রীরামের নাম নিয়ে মার্ডার করা হয়েছে, মব লিঞ্চিং করা হয়েছে। মিডিয়ারা যদি একটা দেখাতে পারে হিন্দুস্তানের মাটিতে কোন মুসলিম পাড়ায় কোন হিন্দু ভাইকে বলা হয়েছে আল্লাহু আকবার বল দিয়ে পিটিয়ে মারা হয়েছে, আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেবো না, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি। একটা বেলডাঙ্গার দেখাও, বর্ধমানের দেখাও, মালদার দেখাও, মুর্শিদাবাদে দেখাও, একটা দেখিয়ে দাও মুসলিমরা জুলুস বার করলে কোন মন্দিরের ওপরে চেপে ইসলামের ঝান্ডা লহরাইছে, কোন মন্দিরের ওপরে চেপে কালমা লেখা ঝান্ডা বেঁধেছে। আর ভারতের আমি 100টা মসজিদ দেখিয়ে দেব জয় শ্রীরামের স্লোগান দিয়ে রামের ঝান্ডা টাঙিয়েছে মসজিদের মিনারে। মোবাইলে ঘুরে বেড়াচ্ছে প্রমাণগুলো, আর খুঁজতে হবে না তোমাদের। আজকে সোশ্যাল মিডিয়া এসছে, এটা শুকর আদায় করুন।
যে মৌলবীরা আজকে বলেছে না সোশ্যাল মিডিয়া হারাম, সেই মুফতিরা আজকে ফতোয়া তাদেরকে ফিরিয়ে নিতে হবে। এই সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা খবরগুলো জানতে পাচ্ছি যে আজকে সুতিতে রেল লাইনের উপরে বোমা রাখতে গিয়ে ধরা পড়েছে দুইজন হিন্দুদের ছেলে। এটা যদি ধরা না পড়তো, বাংলাদেশ যোগ করে দেয়া হতো যে বাংলাদেশে পশ্চিম বাংলায় বোমা রাখতে প্রবেশ করে গেছে। এমনি তো হারাম করে একজন ওই মেদিনীপুরের নেতা, একে বলা হয় একে রাঁচিতে ভর্তি করা দরকার, তার নাম কি শুভেন্দু, তাকে রাঁচিতে ভর্তি করা দরকার। কি বলছে জানেন? অলরেডি বাংলাদেশ থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতাতে। পাগল, রিস্কা নিয়ে বেরিয়ে কখনো কলকাতা দখল করা যায়? হয় তারা পাগল, না হলে তুই পাগল। কথাটা ঠিক কি না? না, তারা বেরিয়েছে, তারা বাংলাদেশের লোক জানেই না কারা রিস্কা নিয়ে বেরিয়েছে, এই হারাম করে দেখতে পেয়ে গেছে। এটা হচ্ছে কষ্টের বিষয়। বাংলাদেশের একটা ওই সাধারণ লোক, অবসরপ্রাপ্ত সেনা প্রধান, সেনা ছিল, সে এখন খেপার মতো রাস্তায় বলেছে আমরা 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দেবো। সে তো পাগল, তা বলে তুই পাগল? এরা বলছে, মিডিয়াগুলো বলছে, বিশেষ করে শুনেলেন, প্রত্যেকটা মুসলমান রিপাবলিক টিভিকে বহিষ্কার করুন আর বয়কট করুন, কেউ দেখবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে 1 নম্বর কোরআনের আর ইসলামের দুশমন, এই রিপাবলিক টিভি, ডাইরেক্ট বলছি। আর আমাদের দেশে একটা 4 চোখো আছে, তার নামটা কি ময়ূর রঞ্জন, ডবল ব্যাটারি মাল, বুঝতে পেরেছেন? সে সবসময় খালি বলছে দেখুন এটা চট্টগ্রাম, আমরা যদি চাই এখনই চট্টগ্রাম চাপাতে ভেতরে ঢুকে এরকম করে ঢুকে বেরিয়ে যায়। হারামখোর। না তারা বলেছে, না তারা, এরা বেশি দাঙ্গা লাগাবার দেশকে যুদ্ধর মুখে ঠেলে দিচ্ছে এই মিডিয়া। অথচ বাংলাদেশের একটা সেনা বলেছে, সে একটা সাধারণ লোক, ডাক্তার ইউনূস বলেনি, তাদের কোন সরকারের লোক বলেনি, সেনাকর্তা বলেনি, কে বলেছে? রাস্তায় চলাফেরা। আচ্ছা, বেলডাঙ্গায় যদি একটা রিস্কাওয়ালা লোক যদি মিডিয়ার সামনে বলে দেয় আমি যদি ইচ্ছা করি 1 ঘন্টার ভেতরে বাংলাদেশ দখল করব, এটা সরকারের কথা? ওটা তো একটা পাগল বলে দিয়েছে রিস্কা চালক বেলডাঙ্গায় দাঁড়িয়ে। তো ওই কথাটা ধরলে হবে? কথাটা যদি সরকারে থাকা লোক বলে, আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুক, কোন এমএলএ বলুক, কোন এমপি বলুক, ক্ষমতায় থাকা লোক বলুক, তবে সেটার গুরুত্ব হবে। দুই দেশের সম্পর্ক নষ্ট করছে মিডিয়াওয়ালা। এই ভারতে যতগুলো দাঙ্গা লেগেছে, এই দাঙ্গা লাগানোর মূল ও কারিগর হচ্ছে রিপাবলিক টিভি। এই এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা মিডিয়া হচ্ছে ভারতের মিডিয়া, এবং এরা চোর মিডিয়া, এরা বিক্রি হওয়া মিডিয়া, যেটা অন্যান্য দেশে নাই। ভারতের মিডিয়া হচ্ছে বিক্রি হওয়া মিডিয়া, যারা বিক্রি হয়ে গেছে, যারা টাকায় কথা বলে। আমাকে খালি 24 ঘন্টার খালি সরকারে বসিয়ে দেন কেন্দ্রতে, আমাকে প্রধানমন্ত্রী বানান, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম একটা মিডিয়া বাইরে থাকবে না। এরা যে কতগুলো টাকা চুরি করেছে আমি জেলে ভরে প্রমাণ করি, চ্যালেঞ্জ। আমার খালি চিন্তা হচ্ছে এরা আমার বিরুদ্ধে মুখ খুলে, একজন খুলে এলো, তাকে আমি 2 দিনে চুপ করাইছি। তার নাম কি? হারামখোর নাজিয়া ইলাহি খান। এ এক হারাম। আর একটা গুটকাখোর আছে, সে তো সুদখোর বলবি, জাহিদি, সে সুদখোর বলবি। সে আবার বলেছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় ওটা হালাল। তাহলে এর থেকে বড় সুদখোর বলবি কেউ আছে? কেউ নেই। আর আপনাদের দেশে একটা মৌলবি আছে, তার নাম হচ্ছে গুটকাখোর, গুটকা খায়, পান বিড়ি খায়, সিগারেট খায়, তার নাম হচ্ছে মুফতি জুবের। কি বুঝলেন? সে হারামখোর ফতোয়া দিয়েছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি গরু জবাই করলে সেই জবাই খাওয়া যাবে। কার ফতোয়া? ওর ফতোয়া। অথচ বড় কষ্ট লাগে, এই লোকটা হজ করতে গিয়ে হজের ময়দানে যারা পাথর বিছিয়েছে, মক্কায় যারা পাথরটা বিছিয়েছে, তারা কি ওয়াহাবি? যে হোটেলে খাচ্ছে ওয়াহাবি, জমজমের কূপে যে মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা। তোর থেকে বড় হারামখোর কেউ আছে? আবার আমি ভগবান বলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, এই জুবেরের বিটি পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে। বাস্তব কথা বলছি। তাহলে তোর বিবিটা কি হবে? বলছে আহলে হাদিস ঘরে বিয়ে দিলে
বিবির তালাক হয়ে যাবে, তাইলে জুবেরের আর বউটা আছে না তালাক হয়েছে? ওর বিটি তো দেওবন্দি করে বিয়ে করেছে পালিয়ে গিয়ে, তাহলে ওর বউটা তালাক। এরপর তোর বউটা নিয়ে কি করবি তুই ভাব। এরা ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হবে। আমি কালিয়াচকে এসে দাঁড়িয়েছি রাত 2টোয়, ফল কিনছি, একজন 3 তালাক টুপি পরে এসে দাঁড়ালো মোটরসাইকেল নিয়ে, বক্তাই হবে কোনো মৌলবি জলসা করতে গিয়েছিল, আমাকে এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বলে হুজুর একটা সেলফি লুব, আমি সবাই লিখছে তুমি লাও, তো আমার সঙ্গে একটা ফটো তুলে। আমি কিন্তু একটা কথা বলি, বলে কি, আমরা তোমাদের মুফতি জুবের বলেছে দেওবন্দি আহলে হাদিস বক্তার সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হবে, এখন তোমার বউটা নিয়ে তুমি কি করবে? সে বলে ও তো হারামখোর মৌলবি, আমরা এটা কি স্টেজে বলতে পারবে তুমি? বড় কষ্ট লাগে, এরা কমকে ফতোয়া দেয় কিন্তু নিজেরা আমল করে না। আমি বলে যাচ্ছি, শুনেলেন কে মুরগি জবাই করছে, যদি সেই লোকটা 5 ওয়াক্তের নামাজি হয়, সেই লোকটা যদি শিরক না করে, কবর পুজো না করে, গাছের উপাসনা না করে, সে মুরগি জবাই করলে সেটা খাওয়া জায়েজ আছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে বেশিরভাগ কসাই মাতা গাঁজা খায়, না হলে মদ খায় রাতের বেলা, আর ভোরের বেলায় গোশ বিক্রি করে রাগ করবে। বাস্তব কথা বলছি, নামাজ পড়ে না। 100টা কসাইয়ের মধ্যে 90টা কসাই বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? তারপর গোশ আমাদের খাওয়া জায়েজ কেন আছে? আপনি লক্ষ্য করবেন যে কসাইটা মুরগি কিংবা গরু মাংস বিক্রি করছে, তার গরু জবাইটা যদি ইমাম সাহেব করে কিংবা মসজিদের মুয়াজ্জিন করে, অর্থাৎ নামাজি ব্যক্তি, মুমিন ব্যক্তি, আপনি খেতে পাবেন, যেহেতু সে মাংস বিক্রি করছে। জবাই কিন্তু কে করেছে? একজন মুমিন ব্যক্তি। কথা বুঝতে পারেন? অনেকজন মনে করে ইমাম সাহেব কেন জবাই করবে, না ইমাম সাহেব কেন জবাই করবে, মুয়াজ্জিন কেন করবে? ওরে মূর্খ, ইমাম সাহেব জবাই করলে গোশটা ভালো পাবে, ঠিক কিনা? কথা বলতে পারেন? আমাদের গ্রামে মাংস বিক্রি হয়, প্রত্যেকদিন 8টা 10টা গরু জবাই হয় আমার গ্রামে, কিন্তু মাদ্রাসার শিক্ষক কিংবা মুয়াজ্জিন জবাই করে তবে মানুষ নেয়, সে জবাই করলে দিবেন। আমি যার কাছে মাংস নিই, মুয়াজ্জিন আমার মাদ্রাসার একটা শিক্ষক জবাই করতে যায়, তবে তার কাছে মাংস নিই। আমি বাইরে কোনো হোটেলে গরুর মাংস খেতে যাই, খাই না। আমি বোম্বে সফর করলে দামি হোটেলে খাই, সেই হোটেলটা টুপিওয়ালা দাড়িওয়ালার হতে হবে, নামাজির হতে হবে। বেশিরভাগ গুজরাটিদের হোটেল আছে মুম্বাই। আমাদের এইখানকার মুসলমান আর তাদের ইমানের পার্থক্যটা বলে দিই। রমজান মাসে আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো, অনেক চায়ের দোকান রোজার মাসে খোলা থাকে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? খোলা থাকে। এই রোজার মাসে যারা বেরোজগারকে বিনা কারণে যারা রোজা রেখেছে তাদেরকে যে চা খাবে, ওই টাকাটা ইনকাম করাটা হারাম, আমি ফতোয়া দিয়ে গেলাম। অবাক লাগবে আপনার, এই যে চাটা খাচ্ছি, এর থেকেও মারাত্মক চা মালদা ডাঙ্গা হাই রোডের উপরে প্রত্যেক দিন 5000 কাপ চা বিক্রি করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। ওকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি রমজান মাসে আমার চায়ের পয়সা নিতে চাই না? আমি ওর কাছেই দাঁড়াই। আমি ওকে বললাম, রমজান মাসে আপনার এত চা বিক্রি হয়? বললে হুজুর রমজান মাসে আমার দোকান সারাদিন বন্ধ থাকে। কখন চালু করো? ইফতারি করে চালু হয়, তারাবি শেষ হয়, তারাবির পর পর্যন্ত চলে, তারাবির পরে রাত 10টার মধ্যে দোকান ক্লোজ, আর দোকান খোলা থাকে না। আমি বললাম, তো আপনার তো অনেক লোস। বলে আল্লাহ ওর মধ্যেও বরকত দেয়। বোম্বে, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশে যারা যায়, যারা পড়াশোনা করেছে, সেই মৌলবীরা জানে রমজান মাসে ইফতারিতে হোটেলগুলো শুরু হয়, শাহরিতে বন্ধ, সারা রাত খোলা। বোম্বাই, দিল্লি, গুজরাটে, উত্তরপ্রদেশ সারা রাত খোলা, শাহরিতে বন্ধ হয়ে যাবে, শাহরি শেষ, হোটেলে তালা পড়ে গেল, সারা দিন হোটেল বন্ধ থাকবে। আর আমি বর্তমানে বেলডাঙ্গায়, বহরমপুরে দেখিয়ে দেবো, মুসলিমদের হোটেল হারামখোর পর্দা টাঙিয়ে বেরোজগারকে ঘরের ভিতরে খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ওই ইনকামটা কি করে হালাল হতে পারে? রমজান মাসে মাইয়াত হয়েছে, জানাজার ময়দানে এলান করছে গ্রামের মোড়ল, যারা মেহমান এসেছেন আপনারা খানা খেয়ে যাবেন। এলান করাটা হারাম শুধু নয়, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। রাসূলের হাদিস শুনেলেন, যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়িতে 3 দিন তোমরা চুলা জ্বলতে দিও না। যদি মাইয়াত যে বাড়িতে হয়েছে সেই বাড়ির খানা যদি রান্না করে খাওয়া হয় তাদের খরচায়, ওটা শরীয়ত সম্মত জায়েজ। খানা মেহমান আসছে, আমি ইয়াসিন সাহেব বর্ধমান থেকে এলাম, আপনার গ্রামে একজন মারা গেছে, দামি লোক,
আমার আত্মীয় হয়, তার বাড়িতে রান্না হয়নি, যারা প্রতিবেশী আছে তারা ইয়াসিন সাহেবকে মেহমান হিসাবে খাওয়াবে। বুঝতে পেরেছেন? কেন? মুসাফিরকে তোমরা নারাজ করো না, কষ্ট দিও না। অনেকজন মনে করে ওই দিনে খানাই রান্না করা হারাম। আরে বুকা, 150 কিলোমিটার দূর থেকে ইয়াসিন সাহেব এসেছে, আমি ভুকা ফিরে গেলে গ্রামের লোক, মুসাফির যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে গ্রামের মানুষ। মুসাফিরের দায়িত্ব আপনার। ওই জন্য যার বাড়িতে মাইয়াত হয়েছে তার নয়, আপনারা 5 জন মেনে বললেন চল আমরা টাকা দিই, যারা মেহমান আসবে তাদের জন্য একটু সবজি ভাত রান্না করে আমরা খাওয়াবো। নেকির কাজ, মেহমানদারির জন্য নেকি পাবেন। মাইয়াতের উদ্দেশ্যে মাইয়াতের বাড়ির খানা রান্না করা শরীয়তে জায়েজ নাই। তার বাড়িতে এক তো তার বুকে ব্যথা। আমাদের বর্তমানে একটা থানা আছে, আমি নাম করব না, তারা ইউটিউবে শুনলে আবার আমাকে গাল দিবে। সেই এলাকায় আমার আত্মীয় আছে, আমি গেলাম, সে বসে আছে, বাপ মারা গেছে, কাঁদছে আমার পাশে বসে। আমি বললাম সবর করো, আল্লাহ সবাইকে তুলবেন, সবাইকে যেতে হবে। পাড়ার একটা লোক এসে বলছে তোদের হেলে গরুটা জবাই করে দিলাম। হেলে গরু কি করে দিবে? চাষের গরু হারামখোররা জবাই করে দিয়েছে খাবার লাগে। তাদের এক তো বুকের ব্যথা, বাপ মারা গেছে, ভাইরা কাঁদছে, আর তার গরু চলে গেছে ওই দিকে। শুধু তাই নয়, ওইখানেই থেমে থাকে নাই, রান্না বান্না আলু গোশ হলো। তো আমি দেখলাম এই খানা তো আমি খাবই না। তো আমার বন্ধু বান্ধব আছে, একজন বললে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন। তার বাড়িতে আমাকে দাওয়াত দিলেন, আমি আমার ড্রাইভার আমার বন্ধু বান্ধব খেলাম। এরা গ্রামের যত মেহমান এসছে তাদেরকে ওই গরুটা জবাই করে আলু গোশ খাওয়াচ্ছে। কি গোশ বললাম? আলু গোশ। তারপরে সবাই চলে গেছে। কি বুঝলেন? লাস্টে বলছে ওই ঘরের ভেতরে ওই কষা মাংসটা নিয়ে আইতো। এদের ওরা আবার নিজেদের লেগে আলাদা শুধু গোশতটা তুলে রেখে দিয়েছে। এরা কত নেকি পাবে বুঝতে পারছেন? হাই রে মুসলমান, তুমি মাইয়াত বাড়িতে খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যার বাড়িতে মাইয়াত হলো তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না। এটা মুসলমানের প্রতিবেশীর হক। আপনি রান্না করে 3 দিন খাওয়াও, আপনাদেরকে রান্না হবে না। আমি প্রতিবেশী, কালকে খাবারটা আপনাদেরকে খাওয়াবো, গোটা ঘর গোষ্ঠী আমার বাড়িতে খাবেন। আপনি পৌঁছে তাদেরকে খাইয়ে দিলেন, মেহমানদারি করে নেকি পাবেন। দ্বিতীয় দিন তার এই পাশে বাড়ি আছে, আমরা খাওয়াবো। এইটা হচ্ছে রাসূলের সুন্নাত। আর যদি তার বাড়ি, আমাদের দেশে তো মরে গেলে তার পাশা পড়ে গেল পাড়ার লোকে, কি 3 দিনে পালন করবে, 4 দিনে পালন করবে, 40 দিনে পালন করবে। হাদিসে কোরআনে কোথাও নাই। 3 দিনে লুচি বেলছে খালা, 4 দিনে লুচি বেলছে খাবে, কাঁচা লুচি বেলছে কোম্মার খাবে। ইসলামের শরীয়তে এগুলো পেলে কোথায় তুমি? 40 দিনেই মিলাদ করতে হবে। কেউ যদি বলে এর থেকে বড় কাঁচা বিদআত আর কিছু না। 3 দিনে পালন করা ইসলামের শরীয়তে নাই, 4 দিনে পালন করা নাই। আজকে দুঃখ লাগে, এই মাসটা হচ্ছে পৌষ মাস। কি মাস বললাম? পৌষ মাস। ঠিক এই মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটাকে সংক্রান্তি বলা হয়। কি বলা হয়? পৌষ সংক্রান্তি। সেই দিনে দেখবেন 1 মাঘ সকালবেলায় অমুসলিম ভাইরা গোসল করে না? করে না? বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের কিছু মুসলমান মেয়ে আছে, তারাও গোসল করে। এই 1 মাঘ একটা ফিস্টি হয়, সেটার নাম হচ্ছে কাজী সাহেব। কাজী সাহেব, কাজী সাহেব বলে কোন পীর ছিল, তার নামে ওরস হয়। গ্রামে রান্না করে গোশত রান্না ভাত করে তারা কাজী সাহেবের নামে ওরস করে খায়। হারাম খানা করছে মুসলমান, চলছে বলে আমি পীরকে ভালোবাসি। আরে নেমু খারাপ, আল্লাহকে ভালোবাসি। শরীয়তে এই যে 1 জানুয়ারি, এটা ইসলামের না ইহুদি নাসারা? ইহুদি নাসারা খ্রিস্টানদের আখলাক 1 জানুয়ারি। অথচ মুসলিম ছেলেরা 31 ডিসেম্বর থেকে রাতের বেলায় বেরিয়ে গেল বক্স নিয়ে, গান বাজনা করে তারা ফিস্ট করতে যাবে, পিকনিক করতে নদীর কিনারে। তার সাথে থাকবে মদের বোতল। হাই রে মুসলমান, তুমি কি জবাব দিবে? আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা যুবককে এই হারাম কাজ থেকে বিরত থাকতে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা সিস্টেম বলে যাচ্ছে, আপনি গ্রামের ইমামকে, এলাকার বড় আলেমকে ডেকে মাসে একটা করে মসজিদে কিংবা পাড়ায় একটা করে কনফারেন্স করুন। কিসের? ইসলামিক কনফারেন্স।
যাতে করে প্রত্যেকটা পাড়ায় তারবিয়ত হয়। প্রতি মাসে মাসে একটা করে মাইক দিয়ে দিবেন, মহিলারা বাড়িতে এক জায়গায় বসে শুনবে, তাদের কাছে যেন ইসলামটা পৌঁছায়, হারাম হালাল দিন বদ্দিন এটা যেন শিখতে পারে। আপনি যদি মাসে মাসে করেন, আমাদের সমাজের সচেতনতা বাড়বে না বাড়বে? বাড়বে। বছরে একটা করে জলসা করছেন, কিচ্ছু লাভ নাই। কাল থেকে ভুলে যাবেন। ইয়াসিন সাহেবের 3 দিন আলোচনা করবেন, এই বায়ান করে গেল, ইউটিউবে জলসা ছাড়বে, শুনবেন। কিন্তু যদি মাসে একটা করে কোনো মৌলবীকে ডেকে কনফারেন্স করেন, দিনের বেলায় করলেন, আমার মতো বলবি কি আপনার এইদিকে কবে জলসা আছে অমুক তারিখে, তাহলে দিনের বেলায় এখানে খানা খেয়ে আমরা একটা কনফারেন্স করব, 1 টাকা লাগবে না, আমি ইয়াসিন এসে দাওয়াত দিয়ে কথা শুনিয়ে যাব। কেন? সমাজ যেন পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে রাত্রিকে কবুল করুক, আজকে জলসাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله আমরা গুনাহগার খাতাকার বদকার সিয়াকার গুনাহকে মাফ করে দাও খাতাকে দরগুজার করে দাও আমাদের সকলকে তুমি পরেজগার মুত্তাকি দিনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালিত